হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র আমাদের পরিবেশ বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা দেখেছিলাম তোমাদের বইয়ের 71 নম্বর পৃষ্ঠা অবধি। আমরা আজকে 72 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। আমরা 72 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো পড়ে নেব। তো আমরা আজকে আমাদের বিভিন্ন রকমের যে পরিবেশের চিহ্নগুলো আছে তার মিল অমিল খুঁজব। অর্থাৎ আমাদের বাড়ির মধ্যে, স্কুলের মধ্যে, আমাদের রাস্তাঘাটে কোথায় কি আছে সেগুলো ভালো করে দেখে বুঝে নেব। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে, এই দেখো তোমাদের বন্ধুরা যেমন করে লাইভ ক্লাস করছে এরকমভাবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো দেখো, আমরা আজকে জানবো ঘর বাড়ির বিষয়ে নানা রকমের মিল অমিল। মিল মানে হচ্ছে একই, অমিল মানে হচ্ছে আলাদা। তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে আছে শিফা আছে, তারপরে অরিজিৎ আছে, বর্ষা আছে, অনিক আছে, তারপরে সম্প্রীত আছে, ঋতব্রত আছে, আলিশা আছে। তাহলে আমরা চলো শুরু করি আজকের পড়া। আমি সঙ্গে শিফাকে নিয়ে নিলাম। শিফা বলো। শিফা, হ্যাঁ স্যার। তোমার ঘরে কি কি আছে? আমার ঘরে আছে বিছানা আছে, খাট আছে, আলমারি আছে, ঘড়ি আছে, দরজা আছে। পড়ার টেবিল আছে না নেই? হ্যাঁ পড়বার জন্য টেবিল? হ্যাঁ রয়েছে স্যার। আচ্ছা, দেখো, স্কুলের মানচিত্র আঁকা শেষ হতে ছুটি হলো। স্কুলের মানচিত্র আঁকা শেষ হতেই ছুটি হলো। সবাই বাড়ি চললো। যেতে যেতে সাহিল ভাবলো বাড়ির আর স্কুলের বাইরে দিকটা মোটামুটি একরকম, কিন্তু ভিতরটা অনেক আলাদা। স্কুলে বেঞ্চ আছে, বোর্ড, চক আর ডাস্টার আছে। বাড়িতে তা নেই। আবার বাড়িতে খাট, বিছানা, আলনা আছে, স্কুলে সেই সব নেই। সবাই পরের দিন স্কুলে দিদিমণিকে বললো। সাহিল পরের দিন দিদিমণিকে স্কুলে বললো বাড়ির জিনিসপত্র আর স্কুলের জিনিসপত্র আলাদা। সাহিল খুব বুদ্ধিমান, শিফার মতোই বললো যে দিদিমণি, বাড়িতে যা আছে স্কুলেও তো তা নেই, বাড়ির সঙ্গে স্কুলের জিনিসগুলো আলাদা। তো কি কি আলাদা আছে? কি কি জিনিস আলাদা দেখলা? কি স্কুলের বোর্ড, চক, বেঞ্চ, তারপরে তোমার বাড়িতে বোর্ড নেই, চক, ডাস্টার নেই, চক নেই। বাড়িতে আছে বেড, বিছানা আছে, আলনা মানে আমরা যেখানে জামা কাপড় রাখি। হ্যাঁ, তাক আছে, ঘুমাবার জায়গা। বাড়ি আর স্কুলের মধ্যে অনেক মিল অমিল আছে। বাইরে একই, ঘর বাড়ি ছাদ সব একই, কিন্তু ভেতরে অনেক জিনিস আলাদা। ভেতরের মানচিত্র করতে গেলে আরো অনেক চিহ্ন ঠিক করতে হবে না দিদি? বললো ঠিক তাই, যা যা মানচিত্রে দেখানো দরকার সবের জন্যই চিহ্ন দরকার। তাহলে মানচিত্র যা আঁকবো সবের জন্য কি দরকার? চিহ্ন দরকার। ধরো চক ডাস্টারের জন্য আমরা কি আঁকবো? চক আর ডাস্টারের ছবি আঁকবো। চক ডাস্টারের জন্য আমরা কি আঁকবো? ছবি আঁকবো। চকের, যেমন ধরো আমরা যদি নিজেদের ঘরের ভেতরে, তাহলে আমরা এখানে যদি আঁকতে যাই ঘরের ভেতরে জিনিস, সিম্বল বা ছবিগুলো, তাহলে কীরকম হবে? ঘরের ভেতরে আমরা দরজা পাবো। দরজার চিহ্ন আমরা আগের দিন দেখেছিলাম, দরজার চিহ্ন এরকম লম্বা মতো করে এই সাইডে এরকম, এটা হচ্ছে দরজার চিহ্ন। স্কুলের ঘরের জিনিস স্কুলে পাবো বোর্ড,
না, স্কুলেও আমরা দরজা পাবো, পাবো না? হ্যাঁ, স্কুলেও দরজা। আচ্ছা, তাহলে দুই ক্ষেত্রে দরজা একই হলো। হ্যাঁ স্কুলের দরজা, স্যার। বাড়ির দরজা কি আলাদা? হ্যাঁ, স্কুলের দরজা, না বাড়ির দরজা কি আলাদা? না স্যার। তাহলে স্কুলের দরজা আর বাড়ির দরজা একই, তাই আমরা একই চিহ্ন দিয়ে দিলাম। নেক্সট হ্যাঁ। হচ্ছে তো জানালা কেমন? স্কুলের জানালা কেমন? বাড়ির জানালা? সেম। বাড়ির জানালা ওই চারকোনা, জানালার চিহ্ন আমরা চার। এরকম বলেছিলাম, আর স্কুলের জানালাও একই, একই। এরকম চারকোনা করে এই ক্রস। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আর কি জানালা হলো? চেয়ার দেখো, বাড়ির চেয়ার কেমন? তুমি যেটাই পড়াশোনা করো, স্যার, কি বললেন? বাড়ির চেয়ার আর স্কুলের চেয়ার একই না? হ্যাঁ তাহলে চেয়ারটা একই, সেইগুলো লিখে দাও এখানে। বাড়ির চেয়ারটা আমার যেমন হয়, চেয়ার লিখে দাও, চেয়ার চেয়ার। করে চেয়ারের ছবি এঁকে দেবে। হ্যাঁ চেয়ার, স্কুলের চেয়ারও কিন্তু একই হয়, সেই জন্য আমরা হ্যাঁ একই আঁকবো। আর কি আঁকবো? টেবিল আঁকবো, টেবিল আঁকি না? হ্যাঁ, টেবিল। টেবিলটা এরকম করে এঁকে দেবো। এখানে স্কুলের হ্যাঁ। টেবিল একই, হ্যাঁ স্যার। এখানে আমরা টেবিলটা এঁকে দেবো, চার কোণা আঁকলাম, তারপর চারটে খুঁড়ো পায়া দিয়ে দেবো। আর কি দেবো? খাট। হ্যাঁ, খাট। এখানে খাট, স্কুলে খাট আছে? না। এরকম ভারীওয়ালা খাট, আমার বাড়িতে এরকম খাট আছে, স্কুলে কিন্তু খাট নেই। না। খাটের বদলে আমি লিখবো, স্কুলে কি আছে? স্কুলে স্যার বেঞ্চ। বেঞ্চ। হ্যাঁ, বাড়িতে যেটা নেই, বেঞ্চ। বেঞ্চ। এরকম লম্বা করে এঁকে দিয়ে, এরকম করে রাখবো, তাই না? এটা হচ্ছে হ্যাঁ। বেঞ্চের চিহ্ন। আস- তাহলে আমরা কয়েকটা জিনিস দেখে নিলাম, যেটা বাড়িতে থাকে স্কুলে থাকে না, বা স্কুলেও থাকে বাড়িতেও থাকে, তাই না? এবার যদি আমরা ড্রেসিং টেবিল করি, ড্রেসিং টেবিল দেখেছো তোমাদের বাড়িতে? সাজুগুজু করার জন্য ড্রেসিং টেবিল থাকে না? হ্যাঁ আছে না নেই? আছে। একটা আয়না দেওয়া থাকে, মার সব চুড়ি, মুখে মাখা সাবান, শ্যাম্পু, এগুলো সব এখানে রাখা থাকে, এখানে আয়না দিয়ে মুখ দেখা যায়। স্কুলে এটা থাকে না। হ্যাঁ। না। স্কুলে থাকে কি? বইয়ের আলমারি থাকে, আলমারি থাকে না? আলমারি, হ্যাঁ এখানে বইয়ের আলমারি থাকবে, বই সাজানো থাকে। আর কি লিখবো? বাড়িতে থাকে আলনা, আলনা থাকে, কি থাকে? আন্না। আলনা। আলনা কেমন জিনিস জানো? এরকম টাইপের জিনিস, এখানে কাপড় চুপড় রাখা থাকে, এগুলোতে কাপড় হ্যাঁ। রাখতে হয়। আর হ্যাঁ স্কুলে থাকে না। স্যার। স্কুলে কি থাকে? স্কুলে কি থাকে? স্কুলে হুম, বোর্ড। ব্ল্যাকবোর্ড, ঠিক বলেছো, স্কুলে ব্ল্যাকবোর্ড থাকে। এই ব্ল্যাকবোর্ডে অঙ্ক টঙ্ক শেখানো হয়, তাই না বলো? তাহলে আমরা স্কুলে কিছু হ্যাঁ। জিনিস বাড়ির কিছু জিনিসের সঙ্গে মিল এবং অমিল আমরা খুঁজে পেলাম, পেলাম তো? হ্যাঁ তোমাদের ক্লাস ঘরে আর বাড়ির যে কোনো একটা ঘরের ভিতরের মানচিত্র আঁকো। তাহলে ঘরটা আগে আঁকতে হবে, ঘরটা আঁকা আছে। এই ঘরের উত্তর দিকে কি আছে? উত্তর দিকে ধরো একটা জানালা আছে, তাহলে আমরা এখানে একটা জানালা দিলাম, এইরকম ভাবে করে দিলাম, তার মানে এটা জানালা হয়ে গেল, হলো তো? হ্যাঁ হ্যাঁ ক্লাস ঘরে একটা জানালা আছে, এখানে স্যারের টেবিল আছে, টেবিলটা এঁকে দিলাম এখানে, স্যারের টেবিল। হ্যাঁ, টেবিল। এখানে হয়তো একটা ইয়ে আছে, ব্ল্যাকবোর্ড আছে, এখানে ব্ল্যাকবোর্ড আঁকলাম। ব্ল্যাকবোর্ড। এখানে চক ডাক্তার আঁকলাম। আর এখানে সারিবদ্ধভাবে হাই বেঞ্চ, কি বেঞ্চ? হাই বেঞ্চ আঁকলাম, হাই বেঞ্চ। দিলাম অনেকগুলো বেঞ্চ দিলাম, ছেলেরা বসবে বলে, তাই না? হ্যাঁ
এই পাশে হয়তো একটা জানালা করা। স্যার হ্যাঁ। আর বাড়ির ক্ষেত্রে কি থাকবে? এই- বাড়ির ক্ষেত্রে একটা ঘুমাবার বেড থাকবে, বেডে দুটো বালিশ হ্যাঁ। থাকবে, বালিশ আর দুপাশে দুটো টেবিল থাকবে, বই রাখার টেবিল আর জল রাখার টেবিল। এখানে একটা পাপোশ থাকবে, কি থাকবে? পাপোশ পাপোশ কেন যে ঘুমাতে হয়। এইখানে দরজা থাকবে, হ্যাঁ। এখানে কি থাকবে? দরজা এখানে একটা জানালা থাকবে। জানালা তাহলে দেখো এটা স্কুলের ছবি আর এটা স্কুলের ছবিতে এগুলো বেঞ্চ, এখানে অনেক বেঞ্চ এঁকে দিতে হবে। হ্যাঁ এই হলো স্কুলের ছবি আর এই হলো বাড়ির ছবি, বুঝতে পারছো তো? হ্যাঁ দেখো তারপরে পড়ো তো একটু দিদি। মিল মিল অমিলের আরো কথা। বাড়ি ফেরার পথে তর্ক শুরু হলো। স্কুলের ঘর আর স্কুলের ঘর আর বাড়ির ঘরের মিল বেশি না অমিল বেশি? মিল হঠাৎ অমিল বেশি। এর ভঙ্গিতে বললো বেঞ্চি আর খাট, বেঞ্চ আর খাট এই তো খাট তফাৎ। এই তো তফাৎ। ভেঙে দেখো কাঠ, ভেঙে দেখো দুটো কাঠ। বেঞ্চি দিয়ে তৈরি হয় কাঠ দিয়ে, আর খাটও কাঠ কাঠ দিয়ে তৈরি দিয়ে। হয়। হ্যাঁ বাইরে আলাদা, ভেতরে সবই এক, সবই মিল। সবই মিল। কথা শুনে সবাই হেসে ফেললো। এবার যেটা কি বললো, সে তো পাকা ঘর মানে ইট বালি সিমেন্ট। হ্যাঁ আয়েশা বললো জল না দিয়ে দিলে ইট বালি সিমেন্ট জমবে কি? জম্বি কি? জমবে না। তারপরে ওয়াসিম বলল ইট কথা শুধু নয়, পরেও জল লাগবে, বোঝাতে হয় ইটকে। হ্যাঁ সাহিল বলল, সাহিল- শুধু পাকা বাড়ির কথা কেন, পরেশ কাকু তো পাকা বাড়ির কথা ভুলে গেলি? হ্যাঁ তারপরে আছে বাড়ির কথা ভুলে গেলি। তারপরে ইমরান ফুরফুরা ফুরফুরা যখন পড়তো তখন স্কুলও মাটির ছিল, মানে যখন হ্যাঁ। দাদা কাকারা যখন স্কুলে পড়তো তখন মাটিরও স্কুলটাও মাটির ছিল। স্কুলটা মাটির ছিল। রোজ স্কুলে যাওয়া আসার পথে কি গল্প হলো সে কথা দিদিমণিকে না বললে ওদের শান্তি হয় না। পরদিনও সব হ্যাঁ। শুনলেন দিদিমণি, তারপর বললেন এখনো অনেক মাটির বাড়িতে থাকেন, এখনো অনেক মাটির বাড়িতে থাকেন। তোমাদের আশেপাশে মাটির বাড়ি দেখেছো? হ্যাঁ তোমাদের বাড়ির আশেপাশে মাটির বাড়ি আছে এক আধটা? স্যার না স্যার আমার নানির বাড়ি আছে। হ্যাঁ এই দেখো এরকম স্যার চাল, স্যার পাকায়ও আছে। হ্যাঁ এইরকম এইরকম বাড়িগুলোকে বলা হয় মাটির বাড়ি, অর্থাৎ দেওয়ালটা মাটির। অনেকের আমাদের এখানে তো অনেক বাড়ি এখনো মাটির আছে। হারুন বলল শুধু মাটি দিয়ে? মাটি দিদি দিদি অনেক দরমার বেড়া দিয়ে। বাড়ি- দরমা মানে কি বলো তো? কঞ্চি দিয়ে। দরমা মানে হচ্ছে এই খড়কুটো কঞ্চি দিয়ে এরকম ভাবে দেওয়াল দেওয়া হলো, মানে দাঁড় করিয়ে দেওয়া হলো হ্যাঁ। কঞ্চিগুলোকে বাঁশের লাঠিগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হলো, নিয়ে এদিক থেকে মাটি দিয়ে দেওয়া হলো, তারপরে মাটির মধ্যে হ্যাঁ। দিয়ে এটা দেওয়ালটা তৈরি করা হলো। তাই এটা দেওয়ালটা তৈরি। বেড়া কি বলা হয়? দরমার বেড়া রেবা বললো কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি দিয়ে লেপেও দেওয়াল তৈরি করে। দেয়াল তৈরি করে। কাকে বলে দেয়াল ইটে তৈরি দেওয়া, হ্যাঁ ইটে দেওয়াল বললো। আচ্ছা, হ্যাঁ প্রকাশ বললো এখন প্রকাশ- সাজিয়ে ঘরের চাল করা যায়। আর এই চাল হ্যাঁ। সাজিয়ে ঘরে যে জল পড়বে না তার জন্য কি করা হয়, বিভিন্ন রকমের গাছের পাতা, বড় বড় পাতা যেগুলো আছে, ধরো নারকেল তাল গাছের পাতা দিয়ে দিলো একটা, তারপরে একটা খেজুর গাছের পাতা, যেগুলো বড় বড় হ্যাঁ। পাতা, সেগুলোকে সাজিয়ে দিয়ে চাল করা হয়। আমি ছবিতে দেখেছি। দিদি বললেন, দিদি তাহলে দেখো তোমরা কত তাহলে জানো? দেখো বাড়ির কত রকমের দেওয়াল আর কত রকমের চালের কথা বলতে পারলে, কি কি দিয়ে তৈরি হয় তাও জানো। এবার বলো বাড়ির দেওয়াল তৈরি করা হয় কি কি দিয়ে?
মাটি, ইট, মাটি, ইট, সালমা, তারপরে তারপরে পা, হ্যাঁ, কাঠ, কাঠ দিয়ে হয় না, পাহাড়ে কাঠ দিয়ে বাড়ি তৈরি হয়। অনেকে আবার টিন দিয়ে বাড়ি তৈরি করে, টিন। কাঠি স্যার, সরার কাঠি, হ্যাঁ, কাঠ দিয়েও হয়। পাহাড়ি অঞ্চলের বাড়িগুলো সব কাঠের বাড়ি হয়। কিসের বাড়ি হয়? কাঠের, তালের পাতার হয় আর কাঠের বাড়ি। হ্যাঁ, বাড়ির ছাদ, বাড়ির চাল আর ছাদ দেখো কি দিয়ে তৈরি হয়? খড় দিয়ে হয়, খড় দিয়ে হয় আর চামড়ি দিয়ে হয়। হোগলা পাতা, হোগলা বলে একটা গাছ আছে, হোগলা পাতা। হ্যাঁ, শুকলা পাতা, তারপরে হয় তাল পাতা দিয়ে হতে পারে। হ্যাঁ, তাল পাতা, তারপরে অ্যাডভেস্টার, অ্যাসবেস্টস, ইট, বাঁশ, টিন দিয়ে হয়, বাঁশ ঢালাই করে হয়, ঢালাই। ঢালাই করে টিন হয়, আর টিন দিয়ে হয়। টিন, হ্যাঁ, বাড়ির ছবি আঁকতে বলেছে, তাহলে একটা একটা কাঁচা বাড়ির ছবি আঁকবে, একটা পাকা বাড়ির ছবি আঁকবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কাঁচা বাড়ির ছবি। কাঁচা বাড়ি। আর একটা পাকা বাড়ির ছবি কেমন হবে? পাকা বাড়ি, হ্যাঁ, উপরে চাল থাকবে, তারপরে গোটাটা মাটি। পাকা বাড়ি ভাই বোকা। ইট দিয়ে, এই যে পাকা বাড়ির ছবি এটা। বল চলে আসবে না? হ্যাঁ, ইট, পাকা বাড়ির ছবি আঁকতে হবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার স্যার, পর্যটক ছড়াটা মুখস্থ বলবো? না আমি বাংলার দিন ধরবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অরিজিৎ বলো। অরিজিৎ, হ্যাঁ স্যার। আজকে পড়াটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে তুমি পারছি। কত রকমের বাড়ি দেখেছো? আমি মাটির বাড়ি, তারপর ইটের বাড়ি, তারপর টিনের বাড়ি, কাঠের বাড়ি, অ্যাডভেস্টারের বাড়ি দেখেছো? অ্যাডভেস্টার অ্যালবেস্টারের বাড়ি। মানে সিমেন্টের টিন দিয়ে তৈরি। হুম, দেখোনি? না স্যার। টিনটা টিনের মতোই, কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি টিনটাতে সিমেন্ট দেওয়া আছে। এরকম বড় বড় বাড়ি অ্যাডভেস্টার দিয়ে, বিশেষ করে রান্নাঘর, তারপরে গোয়াল ঘর, তারপরে সিঁড়ির চাল, এগুলো করা হয় অ্যাডভেস্টার দিয়ে। টিন যেমন হয় না, টিনের বাড়ির মতোই, কিন্তু ঢেউগুলো যে যেটা দিয়ে, এটা সিমেন্ট দিয়ে তৈরি থাকে। কি দিয়ে থাকে? সিমেন্ট। মানে টিন সিমেন্ট দিয়ে। টালির বাড়ি দেখেছো? টালির বাড়ি। হ্যাঁ, তোমাদের কিসের বাড়ি? আমাদের ইটের বাড়ি। ইটের ছাদটা কিসের? ছাদটা সিমেন্টের ঢালাই। সিমেন্টের ঢালাই। সিমেন্টের ঢালাই না? আচ্ছা, সিঁড়ি ঘরের ওপরে কি দেওয়া আছে? সিঁড়ি ঘরে সিঁড়ি ঘরের হুম টিন দেওয়া আছে। হ্যাঁ। তাহলে আমরা টিনও দেখতে পাচ্ছি, ছাদও দেখতে পাচ্ছি। আবার এক একটা বাড়ি দেখবে দেওয়ালটা ইটের, হ্যাঁ, ওপরটাই টাল দেওয়া আছে। টালি চেনো? টালি হ্যাঁ। এই রকম টাইপের হয়। হ্যাঁ স্যার, আমাদের বাড়ি লাগানো আছে। হ্যাঁ, আমাদের বাড়ি লাগানো আছে। তোমাদের বাড়িতে আছে টাল? হ্যাঁ। এরকম হয়, এই যে এরকম, এই টাইপের হয় টাল, একটার সঙ্গে আর একটা আটকে যায়। দেখেছো এরকম টাল? হ্যাঁ স্যার, আমাদের বাড়িতে লাগানো হয়েছে তো। বাহ, ভেরি গুড। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন রকমের বাড়ি। এবার আমরা দেখব মানুষ যা গড়ে, মানে মানুষ কি কি তৈরি করতে পারে।
বলতে পারবে মানুষ কি কি তৈরি করতে পারে? মানুষ বাড়ি তৈরি করতে পারে। হুম, পাখিরা পারে না পারে না বাড়ি তৈরি করতে? পারে। পাখিরা বাসা তৈরি করতে পারে। মানুষ বাড়ি তৈরি করতে পারে, পাখিরা বাসা তৈরি করতে পারে। হুম। তাহলে পড়ো, বিকেলের মাঠে চারজন গল্প করছে। বিকেলের মাঠে চারজন গল্প করছে। কোহেলি, আহ, সায়না, রাবেয়া, রাবেয়া ও টিকাই পাতা দিয়ে বাড়ির চাল তৈরির কথা বলল। কুহেলি টিকাই বলল, আমার দাদু বলে সেই সব তো সব তো আগে ছিল। বাঁশ, আগে কঞ্চি, ছিল তাল, বাঁশ, খেজুরের কঞ্চি, গুঁড়ি, তাল, খেজুর গুড়ি, মাটির বালি, বালি, খড়, খড়, নানা রকমের পাতা, নানা টালি, রকম পাতা, টিন, অ্যালবেস্টার, ইট, ইট, হুম, ইট, লোটা, লোহা, লোহা। লোহা, লোহা, সিমেন্ট, এইসব তো মানুষ পরে তৈরি করেছে। তাহলে আগেকার দিনে খড় টড় মানুষ সায়না কোথায় বলল। ছিল? পরে মানুষ তৈরি করলো হুম, লোহা, টিন, এগুলো সব পরে পেলো। মানুষ পরে লোহা টিনগুলো খুঁজে পেলো। মাটির তলায় ছিল, সেগুলো খুঁড়তে 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 পেয়ে গেল। লোহাটা কি করে পেলো জানো? মাটি খুঁড়ছে, দেখছে সবুজ সবুজ পাথর বেরিয়ে এসছে। এবার পাথরগুলোকে যখন আগুনে পোড়ালো, তখন দেখছে ওটা গলে গিয়ে একবার ছ্যাবলা থালের মতো হয়ে গেল। তখন ওইটা দিয়ে তারা চাল চাপালো, তারপর ওইটা দিয়ে থালা বানালো, ওইটা দিয়ে অনেক হাতিয়ার বানালো। সাইনা বলল, পাথর তো আগে সায়না থেকেই বলল, ছিল, মানুষ তৈরি করে। ছিল, মানুষ তৈরি করেনি। তাহলে পাথর মানুষ পাথরের তৈরি নয়? মানুষ তৈরি করেনি। হুম, পাথরের উপর পাথর বসিয়ে দেওয়াল তৈরি করে, জোড়া মুখে হুম, একটু সিমেন্ট বালি লাগায়। তাহলে পাথরের উপর পাথর দিয়ে, দেখো এখানে, এই দেখো এই কাকুটা কি করছে বলো তো, পাথরের উপর পাথর দিচ্ছে আর একটু করে মুখে সিমেন্ট, সিমেন্ট দিয়ে দিচ্ছে, দিয়ে ওই দেওয়াল তৈরি করছে। হরেন কাকু বলেছেন, হরেন কাকু ভান্ডার বলেছে। হরেন কাকু কি বলেছেন? সিমেন্টের দেওয়াল তৈরি, পাথরের ওপর পাথর বসাতে হবে আর ফাঁকগুলোতে, এই ফাঁকগুলোতে সিমেন্ট দিয়ে দিতে হবে। রাবেয়া বললো, হ্যাঁ, পাথর কেটে ছোট ছোট বড় ইটের ইট, আকার দেয়, পাহাড়ি দেশে পাথর দিয়ে ইটের কাজ সারে। পরদিন স্কুলে গিয়ে ওরা চারজন এসব বলতেই আয়েশা চারজন বলল, এসে জলের আয়সা পাইপ বলল, জলের টিউবওয়েল কি আগে ছিল নাকি মানুষ তৈরি করেছে? ছিল। এইটা কিন্তু মানুষ তৈরি করেছে, আগে টিউবওয়েল বা জলের পাইপ ছিল না। ডমরু বলল, বেসিন, জলের নুন বলল, নাই। আমরা যে হাত ধুচ্ছি এরকম এটা বেসিন, কি বল, এই বেসিনে হ্যাঁ? কিন্তু আগে ছিল না। কেতো কি বললো? এটা কি ইলেকট্রিক বললো? তার, ইংরেজিটা ইলেকট্রিক তার, বাল্ব, ফ্যান, এগুলো সবই মানুষ তৈরি করেছে। বালফ্যান। দিদিমণি ওদের কথা দিদিমণি শুনছিলেন, ওদের কথা শুনে এবার বললেন, শুনছি। এবং বললেন, বাড়ি করা তৈরি করার আর তাকে আর সুন্দর করার জন্য ছাদে আরো অনেক কিছু তৈরি করেছে মানুষ। তবে তার অনেকটা তবে তার অনেক অবদানই উপাদানই প্রকৃতি থেকে পাওয়া। প্রাপ্ত তাহলে প্রকৃতি থেকে আমরা সব জিনিসগুলো নিয়ে, দেখো সুন্দর করে বেসিন বানিয়ে নিয়েছি, তারপরে দেখো ট্যাপ বানিয়ে নিয়েছি, তারপরে তাক বানিয়ে নিয়েছি, ফ্যান বানিয়ে নিয়েছি, তার বানিয়ে নিয়েছি, দোকান বানিয়ে নিয়েছি, বই বানিয়ে নিয়েছি। এগুলো আসল উপাদান কিন্তু প্রকৃতি থেকে এসছে, আমরা শুধু তাকে নতুন করে মডেল করে বানিয়েছি, তাই না বলো? বৈশাখী বলল, মানুষ বুদ্ধি করে সেগুলোকে বদলে দিয়ে, বৈশাখী বলল, মানুষ বুদ্ধি করে বদলে নিয়েছে। বুদ্ধি করে। একসঙ্গে অনেকে স্কুল থেকে বাড়ি ফিরছে, হঠাৎ জেকব বলল, হ্যালো, হ্যাঁ বলো বলো, হ্যালো স্যার, শুনে আছে? শুনতে পাচ্ছ? স্ক্রিন খুব ঝাপসা, নেট খুব স্লো চলছে। শোনা যাচ্ছে না। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। এবার দেখো তো, শুনতে পাচ্ছ? এবার শোনা যাচ্ছে? অরিজিৎ, এবার শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার?
হ্যাঁ অরিজিৎ? স্যার শুনতে পাচ্ছি কিন্তু স্ক্রিন। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বাড়ির কোনটা বেশি দরকারি, ছাদ না কোনটা মেঝে? বেশি দরকারি, ছাদ না মেঝে, না দেওয়াল, না জানলা দরজা, নাকি অন্য কিছু? একটু ভেবে পরে তাই না বললো তনয়া বলল, জানলা না থাকলে দম আটকে যাবে। না থাকলে দম আটকে যাবে। ডমরু বলল ছাদ না থাকলে বৃষ্টিতে তুমি বললে মুশকিল। ছাদ না থাকলে বৃষ্টিতে মুশকিল। ঘুম ঘুম ঘুমো দেখে জেগে দেখলি ঘরে ঘুমোচ্ছি। থই থই। সাহিল বলল দেওয়াল দেওয়াল লাগবে না, ঘুম ভেঙে উঠে দেখবি রান্না করা খাবার সব বিড়াল কুকুরে শেষ করেছে। আরে দেওয়াল না থাকলে ছাদটা কার উপর থাকবে, তাই না বলো? আচ্ছা, সব থেকে দরকারি কি জিনিস, সব থেকে দরকারি ঘরের? সব প্রথম থেকে হচ্ছে ঘরে দেওয়াল, প্রথম হচ্ছে দেওয়াল। দেওয়াল যদি শক্ত না হয় ছাদ থাকবে? ছাদ থাকবে না, ভেঙে পড়ে যাবে। তার জন্য সব থেকে আগে আমাদের দেওয়ালটা মজবুত করতে হবে, তারপরে ছাদ, দেওয়ালের পরে ছাদ, ছাদ, ছাদের পরে দরজা জানালা। তারপরে দরজা জানালা সব ডিজাইন শৌখিন জিনিস। আমি না বললো দরজা না থাকলে তো ভিতরে ঢুকতেই পারবি না। পারবি না, বললো তাই না বললো আবার মেঝে না থাকলে ঢুকতে যায়। পরের দিন সেই সব শুনে দিদিমণি বললেন ভাবো একটা করে ভালো কি কি কারণে বাড়ি সেটা দরকার। ছাদ বা বাড়ির চাল এর কথা ধরো, কত রকম কত রকমের ছাদ হয়। আগে ছিল কড়ি বর্গার পেটানো ছাদ, এখন ঢালাই ছাদ করা করো। কারো বাড়ির চাল টিন বা খড় দিয়ে ছাওয়া, টালি বা খড় দিয়ে দাও ছাওয়া। তবে ছাদ শুধু বৃষ্টি কি আটকায়? শুধু বৃষ্টি আটকায়? সাইনা বলল না দিদি, সাইনা বলল না দিদি, গরমের দিনে চওড়া রোদও আটকায়। চড়া রোদও আটকায়। এখন যদি তোমার বাড়িতে ছাদটা না থাকতো তাহলে তোমাকে রোদ লাগতো না? লাগতো, বৃষ্টি হতো। বাড়িতে যা যা থাকে সবই দরকার, তবে যেটা চলবে না হলে আগে করেছে, সেটা মানুষ আগে করেছে। হ্যাঁ ঠিক আছে, অরিজিৎ সঙ্গে থাকো। হ্যাঁ গুড নাইট। ওকে, গুড নাইট। আচ্ছা অর্ণব, অর্ণব আমার কথা শোনা যাচ্ছে? অর্ণব, অর্ণব, অর্ণব কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ স্যার। এইটা জোরে জোরে পড়ো তো। জেকব বলল হ্যাঁ দিদি, আগে মাটির বাড়ি হয়েছে, মাটির বাড়ি দেখতে হবে, বোঝা যাবে কোনটা বেশি দরকার। যে যা দেখেছে তা হলো করে ভাবো, অনেকটা ভালো করে ভাবো। যাদের মাটির দরমার বাড়ি তারা বেশি ভালো বলতে পারবে, বাকিরাও নানা রকম বাড়ি দেখে বোঝার চেষ্টা করো কোনটার বেশি দরকার। আচ্ছা বলো তো, তোমার বাড়িতে ছাদের দরকার আগে না দেওয়ালের দরকার আগে না জানালা দরজা না বেসিনের দরকার আগে? দেওয়ালের। সব থেকে ফার্স্টে দেওয়ালের দরকার। দেওয়াল না থাকলে ছাদটা কোথায় দেব? দেওয়ালটা হয়ে গেলে তারপরে ছাদ ভালো না টাইলস ভালো, টালি ভালো না খড়? ধরো তোমার দেওয়াল দেওয়া একটা বাড়ি তুলেছো, দেওয়াল একটা তুলেছো, হ্যাঁ বাড়ি করবে, একটা দেওয়াল তুলেছো ইট দিয়ে, ইট দিয়ে একটা দেওয়াল করেছো। এই দেওয়ালের ওপর কি দিবে, টালি দেবে না ছাদ দেবে না টিন দেবে? ছাদ কেন দেবে? ছাদটা অনেক শক্ত, ছাদটা অনেক মজবুত হয়, অনেক দিন লাস্টিং করে। কিন্তু টিনটা কি হবে, টিনটা তো মোড়চে লেগে যেতে পারে, টিনটা তো ঝড়ে উড়ে যেতে পারে, কিন্তু ছাদের বেলায় তা হবে না। ছাদ উড়েও না, অনেক শক্ত, অনেক মজবুত। ছাদের উপর আমরা গরমের দিনে ঘুমাতেও পারি, ওখানে বসতেও পারি, হাওয়া খেতেও পারি, তাই না বলো? সেই জন্য আমরা ছাদ নেব না টাল নেব? ছাদ নেব। ঠিক একইভাবে আমরা দেখো এখানে নিজেদের বাড়ির বিভিন্ন অংশগুলো ভালো করে দেখো,
সেই অংশগুলো তৈরি করতে প্রকৃতি থেকে সরাসরি কোন কোন জিনিস লাগানো হয়েছে? তা দেওয়াল তৈরি করতে কি নেওয়া হয়েছে বলো তো প্রকৃতি থেকে? মাটি। তোমাদের বাড়িটা পাকা না কাঁচা? পাকা। পাকা। তাহলে বাড়ির দেওয়ালে ইট আছে না? হ্যাঁ। তাহলে প্রথম দিকে বাঁশ, তাল, খেজুরের গাছ, গুঁড়ি, মাটি দিয়ে দেওয়াল তৈরি হতো। পরে এখন কি তৈরি হয়ে গেছে? ইট দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট দিয়ে। তাহলে এখনকার দেওয়ালগুলো কি দিয়ে তৈরি হচ্ছে? ইট, বালি, সিমেন্ট দিয়ে। আর পাহাড়ের অঞ্চলে যারা থাকে, পাহাড়ে যাদের বাড়ি, তাদের দেওয়ালটা কি দিয়ে জানো? কাঠ দিয়ে। কি দিয়ে? কাঠ। কাঠ দিয়ে। তুমি কাঠের দেওয়াল দেখেছো? না স্যার। পাহাড়ে যদি যাও বেড়াতে, দেখবে ওদের ওখানে তো অত উঁচুতে মাটি নিয়ে যাওয়া সম্ভব নয়, আর নিয়ে যাওয়া সম্ভব নয়, তোমার ইট অত উঁচুতে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই জন্য ওরা কাঠকে কাঠের সঙ্গে পেটাই করে, কাঠেরই ছাদ করে, কাঠেরই ওপরে চাল দিয়ে, টিনের চাল দিয়ে বা কাঠের ছাউনি দিয়ে ওরা বাড়ি তৈরি করে। ওদের বাড়িগুলো যতই ছবি। হ্যাঁ, ছবিটা স্টিল হয়ে গেছে। ছবিটা স্টিল হয়ে গেছে? দাঁড়িয়ে গেছে ছবিটা। আচ্ছা, দেখা যাচ্ছে না? না, দেখতে পাচ্ছি তো ওটা কি দেখা যাচ্ছে। আচ্ছা, মেঝেটা কি দিয়ে তৈরি তোমার বাড়ির? মেঝেটা সিমেন্ট। সিমেন্ট দিয়ে। আগে সিমেন্ট, বালি। তো আগে মাটি দিয়ে তৈরি করতো, এখন আবার টাইলস বসিয়ে দিচ্ছে। কি বসাচ্ছে? টাইলস। মার্বেল বসিয়ে দিচ্ছে। দেখেছো মার্বেলের মেঝে? হ্যাঁ। কোনটা ভালো? মাটির মেঝেটাকে প্রতিদিন একদম ভালো করে মুছে দিতে হবে, আর টাইলসের মেঝেটা একটু ঝাঁট দিয়ে দিলেই, একটু ঝাঁটাই করে বারুণে করে একটু পরিষ্কার করে দিলেই পরিষ্কার হয়ে যাবে। মার্বেল তো জল দিয়ে ধুয়ে দিলে একদম চকচক চকচক করবে নতুনের মতো। ব্যবহার করতে টাইলস এবং মার্বেল ভালো বলে সবাই এখন কি করছে? মার্বেলের মেঝে করছে। চাল বা ছাদ। চাল আগেকার দিনে জল, বালি, সিমেন্ট দিয়ে, পাথরের কংক্রিট দিত, টিন দিয়ে করতো, অনেকে আবার টাল বসাতো, মাটির টালি বসাতো। এখনকার দিনে কি করে? ছাদ করে। এখন কি করে? ছাদ করে। কেউ কেউ আবার টিনের ছাউনিও করছে। এখন টিনের ছাদের ওপরে আবার টিনের ছাউনি করছে। জানালা, আগেকার দিনে জানালা কি দিয়ে তৈরি হতো? বাঁশ কঞ্চি দিয়ে, বাঁশ দিয়ে আর কঞ্চি দিয়ে। এখন কি দিয়ে তৈরি হয়? এখন কি দিয়ে তৈরি হয়? এখন রড। কাঠ দিয়ে তৈরি হয়, গ্রিল দিয়ে তৈরি হয়। গ্রিল দিয়ে হয় না? তোমাদের জানালায় গ্রিল নেই? গ্রিল লাগানো আছে তোমাদের জানালায়? হ্যাঁ। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। অ্যালুমিনিয়াম দিয়েও জানালা তৈরি হয়। দরজা কি দিয়ে তৈরি হতো আগেকার দিনে? বাঁশ, কাঠ দিয়ে তৈরি হতো। বাঁশ, কাঠ, টিন, এইসব জিনিস দিয়ে আগেকার দিনে তৈরি হতো। এখন কি দিয়ে তৈরি হচ্ছে? কাঠ দিয়ে হচ্ছে, আর গ্রিল দিয়ে হচ্ছে। আর ফাইবার দিয়ে হচ্ছে। ফাইবার মানে প্লাস্টিকের। দেখেছো ফাইবারের দরজা? দেখেছো বাথরুমের দরজাগুলো ফাইবারে হয় না? বিভিন্ন রকমের রং বেরঙের ছবি আঁকা। হুম। আচ্ছা, পড়া বুঝতে পারছো না অসুবিধা হচ্ছে বুঝতে? বুঝতে পারছি। আচ্ছা, অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আর একটুখানি অন্য কাউকে ধরি। ঠিক আছে, অনিক বলো। অনিক, 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 শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, 2 নম্বরটা দেখো তো কি বলছে। তোমরা নানা রকম বাড়ি দেখেছো। তুমি দেখেছো কত রকমের বাড়ি দেখেছো? অনেক রকমের বাড়ি দেখেছো না? হ্যাঁ স্যার। আচ্ছা, সেই সব বাড়ির নানা অংশের নাম নিচে রয়েছে। সেইগুলি কেন দরকারি? দেখো তো, দেওয়াল কেন দরকার? দেওয়ালের কাজ কি? ছাদটাকে ধরে রাখা নাকি?
ছাদটাকে ধরে রাখে। আর কি করে? আশেপাশে থেকে কেউ ঢুকতে পারবে না, বাধা দেয়। আশেপাশে আশেপাশে তা তো ঢুকতে দেই না। কেউ ঢুকতে পারবে না। আর কি করে? কুকুর বেড়াল পশু পাখিদেরকে থেকে বাঁচায়, ঘরটাকে বাঁচায়। আচ্ছা, যদি দেওয়াল না থাকে তাহলে সবাই ঢুকে যাবে না? সাপ বেড়াল কুকুর বাঘ ছাগল সব ঢুকে যাবে না? হ্যাঁ স্যার। মেঝের কাজ কি? মেঝে জল আটকানো। হ্যাঁ, মেঝে যদি না থাকে তাহলে জল ঢুকতে দেয় না, জল উঠতে দেয় না। জল মেঝে থেকে জল উঠে, জলটাকে উঠতে দেয় না। ঠিক বলেছো। আর কি? ঘুমাতেও সাহায্য করে। মেঝেতে আমরা সমান মেঝেতে হলে, সমান যদি মেঝে হয় তাহলে সমান মেঝেতে আমরা ঘুমাতেও পারি, ঘুমাতেও সাহায্য করে, তাই না? আমাদের ঘুমাতে দেয় না মেঝেতে? হ্যাঁ স্যার। আচ্ছা, চাল, ওপরের চালটা বা ছাদটা কি কাজে লাগে? বৃষ্টির জলকে বাঁচায়, বৃষ্টি থেকে বাঁচায় না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমাদের চালটা বৃষ্টি থেকে বাঁচায়। আর ছাদে আমরা চাপতে পারি না? হ্যাঁ হ্যাঁ স্যার, ছাদে উঠে ছাদে হাওয়া খাই। কি ছাদে হাওয়া খাই না অনেক? হ্যাঁ স্যার। তুমি হাওয়া খাও না ছাদে? খাই। হ্যাঁ, ছাদে আমরা বৃষ্টি থেকে বাঁচি, আবার হাওয়াও খাই। অনেকে আবার টবে ফুল গাছ লাগায়, ফুলের গাছও লাগায়, টবে ছাদে লাগায় না? কি বলো? ছাদে গাছ লাগায় না অনেকে? হ্যাঁ স্যার, অনেকে গাছ লাগে। তুমি লাগাও গাছ ছাদে? হ্যাঁ স্যার। আচ্ছা, জানালা দরজা, জানালা দিয়ে আমরা হাওয়া পাই, জানালা দিয়ে আমরা কি পাই? হাওয়া পাই। আর দরজা দিয়ে কি করি? দরজা দিয়ে আমরা ঢুকতে পারি, ঢুকতে পারি না? দরজা দিয়ে যদি দরজা না থাকে আমরা ঢুকতে পারবো না স্যার। গ্রিল দিয়ে আমরা কি করি বলো তো? গ্রিল দিয়ে আমরা শত্রুদেরকে আটকাই, শত্রুদেরকে আটটায়। মানে আমরা দেখতে পাই। গ্রিল মানে কি বলো তো? শক্ত একটা লোহার ঢাকনা, তাহলে যদি দেওয়া থাকে তাহলে শত্রুরা ঢুকতে পারবে না, তাই না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, দেওয়াল গাঁথতে কি কি লাগে? বালি, ইট, সিমেন্ট। বাহ, দেওয়াল করতে বালি লাগে, ইট লাগে, সিমেন্ট লাগে, জল লাগে। জল লাগে না? হ্যাঁ স্যার, জলও লাগে। জলও লাগে। ঠিক বলেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, একটু একটু করে সবাইকে ধরি। হ্যাঁ, ঠিক আছে। সম্প্রীত বলো, পড়ো, রিডিং পড়ো একটু। স্যার বলছি নির্মাণ শিল্পের কথাটা পড়বো। পড়তেই তো বললাম আমি, পড়ো। তপনের বাবা কাঠের কাজ করেন। বাড়ি তৈরির সময় জানলা দরজা লাগাতে যান। একটা পাকা বাড়ি তৈরির সময় তপন বাবার সঙ্গে দেখতে গিয়েছিল। সেখানে অনেক লোক, কেউ চৌবাচ্চায় ইট ফেলছেন, কেউ ভেজা ইট তুলে তুলে এগিয়ে দিচ্ছেন, কেউ কোদাল দিয়ে বালি সিমেন্ট জল মাখাচ্ছেন, একজন আবার দেওয়ালে জল দিচ্ছেন। বাবা বলেছিলেন এরা যোগানদারের কাজ করছেন। একজন হাতে কর্নিক নিয়ে ইট গাঁথছিলেন, একজন অলন্দরি ধরে গাঁথনি ঠিক হয়েছে কিনা দেখছিলেন, একজন সরু তার দিয়ে রডের খাঁচা বাঁধছিলেন। বাবার মুখে তপন শুনেছে ওরা রাজমিস্ত্রি। দরজা জানলা পাল্লা লাগাতে নানা রকম করাত বাতালি অন্য অনেক যন্ত্র লাগে, সেসব তপনের চেনা। কিন্তু ও কখনো মাটির বাড়ি তৈরি করা দেখেনি। ওর জন্মের আগে ওর বাড়ি তৈরি হয়ে গিয়েছিল, কলঘটা পাকা, আর সব ঘরের দেওয়াল মাটির, চাল টিনের। ডমরু বলল সাগিনদের পাড়ায় একটা মাটির ঘর তৈরি হচ্ছে, একদিন দেখে এলেই হয়। পরদিনই ওরা সবাই একটু ঘুরে মাটির ঘর
তৈরি করা দেখে স্কুলে গেল। তাহলে স্যার বলছি দলে করে আচ্ছা, মাটির ঘর তৈরি করতে গেলে কি কি লাগবে? মাটির ঘর তৈরি করতে গেলে বাঁশ, কঞ্চি, প্রথমত মাটি তারপর লাগবে, অনেক মাটি লাগবে। সেই মাটিটাকে জল দিয়ে ভেজাতে হবে, জল দিয়ে ভেজাতে হবে, নিয়ে ওইগুলোকে বলের মতো বানাতে হবে। কি বানাতে হবে? হচ্ছে বইয়ের মতো বানাতে হবে। এবার দেওয়াল দিতে হবে। দেওয়াল দেওয়ার জন্য একটা ঘরামি দরকার। কি দরকার? একজন লোক লাগবে। এই লোকটা এখানে বসে থাকবে। হ্যাঁ, এবার এখান থেকে একজন লোক এই বলটা ছুঁড়ে দেবে, আর ওই বলটাকেও সুন্দর করে দেওয়ালের মতো করে বসাবে। এই বলগুলোকে বসালে দেওয়ালটা আরো উঁচু হয়ে যাবে। কি হবে? উঁচু হয়ে যাবে। দেওয়াল হয়ে গেলে তখন তার উপরে ছাউনির জন্য বাঁশ বাঁশ দেওয়া হবে। এরকম ভাবে বাঁশের ছাউনি দেওয়া হবে। তার উপর দেখছো খড় দিয়ে বাঁধছে কেমন করে, খড়টাকে দিয়ে পুরোটাকে ছেয়ে দেবে। এবার খড় দিয়ে ছেয়ে দিলে আর জল পড়বে না। এইভাবে মাটির তৈরি হয়। আর ইটের তৈরি হয় কি করে দেখো, একদল লোক ইট ভেজাচ্ছে, একদল লোক দেওয়াল ভেজাচ্ছে, একদল লোক ইট ডুবাচ্ছে। আর ইটে উলুন, এই যে এই দড়িটাকে বলা হয়, দড়ি দেওয়া থাকে না একটা সরু, এটাকে বলা হয় উলন দড়ি। আর যেটা হাতে এরকম থাকে একটা পানের মতো, এটাকে বলা হয় কুর্নি বা কর্নিস। হ্যাঁ, কর্নিক। এইটা দিয়ে স্যার বলছি বাড়িতে ওদের খাঁচা কেন করে? রডের খাঁচা না করলে শক্ত হবে না বলে। শক্ত হবে না বললে? আচ্ছা। মানে ধরো এখানে একটা দেওয়াল আছে, হ্যাঁ, এইখানে একটা দেওয়াল আর এখানে দরজা আছে। এবার এই দেওয়ালটা আর এই দেওয়ালটা এখানে, এবার এখানে তো আর বাঁশ না, এখানে তো আর ছাদ করা যাবে না, এই জায়গাটা তো বসে যাবে। সেই জন্য এখানে কি করা হয়, রড দিয়ে এটাকে খাঁচা তৈরি করা হয়। রড দিয়ে খাঁচা করে এখানে ঢালাই দিয়ে দেওয়া হয়। এখানে খাঁচা দিয়ে এখানে ঢালাই দিয়ে দিলে এই জায়গাটা শক্ত হয়ে গেল, এখানে আর বসবে না। শক্ত করার জন্য রডটা দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ চলো দলে বলি। স্যার আমি মাটির বাড়ি বলো। স্যার আমি মাটির বাড়ি দেখেছি আর পাকা বাড়ি দেখেছি। বাহ, খুব ভালো। এটা দেখো তো বাড়ি তৈরির কাজ, দেওয়াল তোলা। দেওয়াল তোলা অনেকে মিলে যেসব কাজ। মাটিকে ভালো করে ভিজিয়ে নিয়ে একদম মেখে নিতে হবে। মাটিটাকে মাখা হ্যাঁ বা মাটি তৈরি করা। তারপরে কি করতে হবে, কোদাল দিয়ে চাকা বানানো, গোল বানানো। চাকা বানানো। কোদাল দিয়ে গোল গোল করে বল বানানো। গোল করলে এইভাবে উঁচু করে ছুঁড়া যায় ভালো। এবার ওইটাকে দেওয়ালে বসিয়ে স্যার দেওয়া। ছবিটা আটকে আছে। ওইটা দেওয়ালে বসিয়ে দেওয়া, চাকটাকে এবার দেওয়ালে বসিয়ে দেওয়া। স্যার ছবিটা আটকে আছে। আচ্ছা, ওইটা আটকে যাচ্ছে। স্যার এবার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো, তাহলে এবার দেওয়াল মানে ধরো এইটা একটা দেওয়াল তৈরি হচ্ছে, এগুলো তৈরি হয়ে গেছে। এবার এখানে একটা বল বসিয়ে দিল, ওইটাকে একটু ঠিক করে দিয়ে লেভেল করে দিল ধারটাকে, আর একটা বল বসিয়ে দিল, ঠিক করে দিল। এইভাবে আর একটা দাও দিল, এরকম ভাবে এইভাবে বলের মতো বসাতে বসাতে ওরা লম্বা করে উঁচু দেওয়াল তৈরি করে। যেমন আমরা ইটের ক্ষেত্রে আমরা ইটকে বসিয়ে দিচ্ছি, নিয়ে দেওয়াল তৈরি করছি। মাটির ক্ষেত্রে মাটিকে গোল গোল বলগুলোকে বসিয়ে উঁচু করে দেওয়াল তৈরি করা হয়। যারা কাজ করেন তাদের কাকে কি বলে, তাদেরকে বলা হয় ঘরামি। কি বলা হয়? আমি আর রাজমিস্ত্রি। যারা চাল দিয়ে ঘর ছাওয়া করে, মাটির ঘর ছাওয়াবে, তাদেরকেও ঘরামি বলে। আর যারা কাঠের জানালা দরজা বানায়, হ্যাঁ তাদেরকে ছুতোর মিস্ত্রি। জানালা দরজা বানায় তাদের, জানালা দরজা বানায় তাদেরকে বলা হয় ছুতোর মিস্ত্রি। হ্যাঁ কাঠ মিস্ত্রিও বলে। মিস্ত্রিও বলে। আর যারা ঘরের দেওয়াল রং করে, হ্যাঁ ঘরে দেওয়াল রং করে তাদের রং মিস্ত্রি বলে। হ্যাঁ, রং মিস্ত্রি বলা হয়। বাহ, খুব ভালো। রং মিস্ত্রি বলে। আচ্ছা, বাড়িতে কত কিছু দেখো। স্যার আমার দাদু আগে রং কাজ করতো। বাহ, খুব ভালো। দেখো তুমি এরকম জলের ফিল্টার দেখেছো স্কুলে বা বাড়িতে? হ্যাঁ স্যার দেখেছি। মানে জলটার মধ্যে যে নোংরাটা আছে সেটাকে আলাদা করে ফেলে দেওয়ার জন্য এই ফিল্টারটা ব্যবহার করা হয়। বোতলে খাবার জল ভরতে
ভোরতে অলিভিয়া ভাবলো, পড়ো। ভাবলো বাড়ি তৈরি করতে আরো লোক লাগে, আমাদের বাড়িতে আরো কত কি রয়েছে, বারান্দা, গ্রিল, দেওয়াল, আলমারি, জলের পাম্প। বাবা কি জানে কত লোক মিলে এসব করেছে? বাবাকে বলতেই বাবা খুব হাসলেন, তারপর বললেন, বাড়ি তৈরির সময় দেখা যায় না এমন অনেক লোকও লাগে। জানলার কাজ যারা তৈরি করেছেন তারাও বাড়ি তৈরির কাজ কি করেছেন। জল তোলার পাম্প যারা তৈরি করেছেন তাদেরও এর মধ্যে ধরতে হবে। আবার বাড়ি করার আগে একটা নকশা করতে হয়, কোথায় কোন কোন ঘর থাকবে, কোন দিকে দরজা জানলা রাখলে ভালো হবে। আলভিয়া বলল, ভালো হবে মানে ঘরে ঢোকা বেরোনোর সুবিধে হবে, শোয়ার খাট, আলমারি, বইয়ের তাক রাখার সুবিধে হবে। পরদিন অলিভিয়া স্কুলে এসব বলতেই দিদিমণি বললেন, তাহলে বাড়িতে কত কিছু থাকে জানা হয়ে গেল, কত লোক মিলে কাজ করেন তাও তোমাদের জানা হয়ে গেল। এই কথা শুনে দুমড়ু কল বসাই যারা তাদেরকে কি মিস্ত্রি বলে জানো? কল মিস্ত্রি। কল মিস্ত্রি বলে। হ্যাঁ। এই কথা শুনে ডমরু, কেতকী, শাশুধন, রবীন্দ্র নিজেদের বাড়িতে কি কি আছে বলতে লাগলো। আমাদের বাড়িতে মাটির কলসি আছে, ওই কলসিতে জল রাখা হয়, গরমকালে জল খুব ঠান্ডা থাকে। আমাদের বাড়িতে একটা বই রাখার আলমারি আছে, বাবা চেয়ার পেটি কাঠ দিয়ে বানিয়েছে, টাকার বই থাকে সেখানে। আমাদের বাড়ির চাল টিনের, বাড়ির ভেতরে একটা টিউবওয়েল আছে। আমাদের বাড়িতে একটা ধান ঝাড়া মেশিন আছে। আমাদের বাড়ির দেখেছো? না স্যার। ধান ঝাড়া মেশিন মানে ধান যখন পেকে যায় ধানের আটিগুলোকে নিয়ে আসা হয়, আর এরকম একটা মেশিন থাকে, এরকম মেশিনে এখানে কাঁটা কাঁটা দেওয়া থাকে, কাঁটা দেওয়া থাকে, এর উপরে ধানের আটিটাকে ধরা হলে ওটা ওই কাঁটার বাড়ি থেকে ধানগুলো সব ছিটকে পড়ে, ধানগুলো ঝরে যায়, এই জন্য বলা হয় ধান ঝাড়া। ধানকে ঝেড়ে দেয়, তার জন্য ওটা বলা হয় ধান ঝাড়া মেশিন। গোল মতো ঘোরে, জোরে ঘোরে। আমাদের বাড়ির কাছে মাঠ, কিন্তু বাড়িটা অনেক উঁচু জায়গায়। এই কথা শুনে অলিভিয়া বলল, বাবা বলেন একটু উঁচু জায়গায় বাড়ি করতে হয় যাতে বন্যার জল ঘরে না ওঠে। চাষের জমি আর বাড়ির জমি আলাদা। দিদিমণি বললেন, তোমার বাবা ঠিক বলেছেন। তাহলে আমরা দেখলাম বাড়ির জমিটা একটু উঁচু করতে হয়, তাই না বলো? যদি ধরো এটা হয় বাড়িটা অন্তত 3 ফুট 4 ফুট উঁচু করতে হবে। বাড়ির মেঝেটা অনেক উঁচু করলে সাপ, ব্যাঙ, কুকুর, বেড়াল সব উঠতে পারে না, আর বন্যার সময় জলে ডুবে যায় না। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার বলছি ছদ্মনাম মানে কি? ছদ্মনাম মানে গোপন নাম। গোপন নাম, মানে আচ্ছা। ধরো আগে তো ইংরেজরা রাজা ছিল, তখন ইংরেজরা কি করতো বলতো, যে ওদের বিরুদ্ধে লিখতো, ধরো লিখলাম যে ইংরেজরা খুব বদ, তারা সবার ওপর অত্যাচার করছে, আর নিজে আমার নাম লিখে দিলাম, তাহলে ওরা এসে আমাকে ধরে নিয়ে গিয়ে বদ পিটতো, শাস্তি দিত। এবার লেখকরা কি করবে, লিখতেও হবে আবার যেন ধরতেও না পারে, সেই জন্য প্রত্যেকটা কবির একটা করে গোপন নাম ছিল, ডাক নাম ছিল, ছদ্মনাম ছিল। এবার রবীন্দ্রনাথের যেমন নাম ছিল ভানু সিংহ, এবার লিখতো, ধরো একটা কবিতা লিখলো, হ্যাঁ, এবার ধরো রবীন্দ্রনাথ একটা লিখলো যে ইংরেজদের এই জায়গায় খুব অত্যাচার নিপীড়ন হচ্ছে, ইংরেজরা সবারই মুখের খাবার কেড়ে নিচ্ছে, সবাইকে অত্যাচার করছে, লেখা থাকলো, লিখেছেন ভানু সিংহ। তাহলে ইংরেজরা বুঝতে পারলো না যে কে লিখেছে, রে ভানু সিংহটা আবার কে, ওরা ধরতে পারতো না। সেই জন্য প্রত্যেকটা লেখকের একটা করে, বঙ্কিম চট্টোপাধ্যায়, কমলাকান্ত, শরৎচন্দ্র, অনিলা দেবী। হ্যাঁ, শরৎচন্দ্রের নামটা দেখো মেয়ে ছেলেদের নামের মতো না? হ্যাঁ, আবার কালীপ্রসন্ন সিংহের নাম হচ্ছে যে হুতম পেঁচা। হুতম পেঁচা, হ্যাঁ। আর বিনয় ঘোষ হচ্ছে যে কাল পেঁচা। বাহ, খুব ভালো, অনেক পড়েছো তুমি।
ঠিক আর আছে, সমরেশ সমরেশ বসু হচ্ছে যে কালকুট। কালকুট আমার উপর। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার, গুড নাইট। হ্যাঁ, বর্ষা বলো, বর্ষা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার পড়া বুঝতে বলছি। পারলে আমাদের? তাহলে বাড়িতে কি কি হ্যাঁ, থাকে? বাড়িতে অনেক কিছু থাকে এবং সেগুলো আলাদা আলাদা লোকে বানিয়ে দেয়, তাই না বলো? হ্যাঁ স্যার। তোমার বাড়িতে কি কি সব আছে? আমার বাড়িতে খাট, আলমারি, সোফা, ডাইনিং সবই কি একজন টেবিল। বানিয়েছে? সবগুলো কি একজন লোকে বানিয়েছে? না, সবাই কিন্তু আলাদা আলাদা লোকে বানিয়েছে। খাট বানিয়েছে ছুতোর বা কাঠমিস্ত্রি, এমনি গ্রিল বানিয়েছে গ্রিল মিস্ত্রি, রং করেছে রং মিস্ত্রি, আবার গাঁথনি করেছে, বাড়িটা তৈরি করেছে রাজমিস্ত্রি, তাই না বলো? দিদি। তাহলে অনেকগুলো মিস্ত্রি একত্রিত কাজ করে আমাদের বাড়িটা তৈরি হয়। হ্যাঁ কি ধরনের বাড়ি? পাকা বাড়ি। বাড়ি তৈরি করতে কি কি লাগে? ইট, সিমেন্ট, বালি, জল, পাথর, কুচি, লোহা, কাঠ, টিন, রড, কাটিনা আর বাড়ির তারও লাগে, ভিতর তার তার তো একার রড, তার, আবার এই পলিথিন লাগে, পলিথিন। তাকে রোতার করেছি। বাড়ির ভেতরে কি কি থাকে? অনেক কিছু থাকে, যেমন থাকে বাড়ির ভেতরে থাকে বাড়ির ভেতরে কি কি থাকে? খাট খাট। জলের পাম্প থাকে না, জলের কল থাকে না, হ্যাঁ স্যার। খাট, কল, খাট, আলমারি, টেবিল, টেবিল, চেয়ার। অনেক কিছু থাকে। হ্যাঁ, অনেক কিছু নিয়ে ভেতরটা, ড্রেসিং টেবিল, লাইট, ফ্যান, তারপরে বইয়ের ফ্যান। আলমারি, টিভি, ফ্রিজ থাকে না? কত হ্যাঁ কিছু স্যার, থাকে। সোফা। কাঁচা বাড়ি, কাঁচা বাড়ি তৈরি করতে কি কি লাগে? মাটি লাগে, কাঠ লাগে, মাটি লাগে, কাঠ লাগে, টিন লাগে, দড়ি লাগে, পেরেক লাগে, দড়ি, পেরেক লাগে, খড়, খড় লাগে, স্যার টালি, টালি লাগে। টালি, আর ভেতরে কি থাকে? চৌকি থাকে, খাট থাকে, চৌকি, খাট, আনলা, মাটির জার, মাটির কলসি, কলসি, পিড়ি, হ্যাঁ, হাঁড়ি থাকে, হাঁড়ি, হাড়ি, হেরিকেন, পিড়ি, লণ্ঠন, হ্যাঁ, লণ্ঠন, তারপরে বাক্স, অনেক কিছু। হ্যাঁ ঠিক আছে, আজকে আমরা 141 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। ঠিক আছে বর্ষা, বুঝেছো? বুঝতে স্যার। পেরেছো পড়াটা? স্যার, বলো। পরেরটা পড়ি না একটু? পরেরটা পড়বে? অনেকটাই তো হয়েছে আজকে। একটু পড়ি। পড়ো। বাড়ি করতে আলনা উঁচু জমি লাগে, কিন্তু পাশে যদি নদী না থাকে, নদীর তো নদীর তো পাড় ভেঙে যায়। আবার পাশে যদি বড় রাস্তা থাকে, সারাদিন বাস লরি যাবে, ধুলোয় ঘর বোঝাই হবে, শব্দ আর শব্দ হবে খুব, বাড়ি কাঁপিয়ে বাড়ি যাবে, বাড়ি কাঁপিয়ে যাবে। বাজারের গায়ে বাড়ি হলে হইচই হবে খুব, দুপুরের পর কাজে এখন সময় বাজে গন্ধ 30 মিনিট, বাজেও গন্ধ আসে। এইসব ভাবতে ভাবতে স্কুল যাচ্ছিল অনন্যা। পথে দেখা লক্ষ্মীমণির সঙ্গে। এসব শুনে লক্ষ্মীমণি ওদের দেশের বাড়ির কথা বলল। চারপাশে খা মাঠ, কাছেই পাথরের খাদান। যেখান থেকে পাথর গুঁড়ো করে, পাথর ছোট ছোট টুকরো করে পাথর তুলে নিয়ে এসে আমাদেরকে দেয়, সেই খাদান। সারাদিন পাথরের গুঁড়ো উড়ে আসে, পাশে উড়ে আসে।
পাশে ছোট রাস্তা, কখন ও জল দাঁড়ায় না, কিন্তু রাস্তা দিয়ে লরি ঢুকে, খুব ধুলো ওড়ায়। ওর ঠাকুরদা এই খাদানে কাজ করেন। করেন। বাবাকে বলেছিলেন অন্য জায়গা কাজ খুঁজতে। আমার দীপা বলল হাতির খুব উৎপাত। বাড়িতে হাতির খুব উৎপাত। স্কুলে দিদিমণি সব শুনে তাও শুনলো। পিকু বলল ফাঁকা মাঠে বাড়ি হলে খুব মুশকিল। বাড়ির আশেপাশে গাছপালা থাকা দরকার, একটু ছাওয়ায় হয়, গাছপালা একটু ছায়া হয়। আয়ুষ বাড়ির কাছে পাওয়া চাই, নদীর কল বসানো যাবে না। জলের স্তর নাইলে কল বসানো যাবে না। খাওয়ার জল তবে দূর থেকে যদি খাওয়ার জল আনা যায় তাহলে অনেক কষ্ট হবে। সেই জন্য আমাদের এমন জায়গা ঠিক করতে হবে যেখানে বাড়ির নিচেই জল থাকে আর যেন ফাঁকা মাঠ না হয়, একটু ছায়া টায়ার ব্যবস্থা থাকে। দিদিমণি বললেন কাছে পিঠে কি কি থাকলে বাড়ির পক্ষে ভালো? বাড়ির পক্ষে ভালো সেসব তাহলে বোঝা গেল। কোন জায়গায় বাড়ি? নদীর পাশে হলে কি হবে, দূরে হলে কি হবে? স্যার আমাদের পুকুরের পাশে। পুকুরের পাশে হলে খুব পুকুরের ভালো। পাশে পুকুর পাড়ে তাহলে স্যার পুকুর আছে নদীর পাড়ে ভয় বেশি। হ্যাঁ বলো। আমাদের হাওড়া ব্রিজ দেখা যায় আমাদের বাড়ি থেকে। বাহ, কত মজা! নদীর পাড়ে হলে কি বলতো, নদীটা ভেঙে যেতে পারে। রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু দুটোই দেখা যায় ছাদ থেকে। খুব ভালো, খুব মজা। তাহলে হ্যাঁ, স্যার। পুকুরের পাশে বাড়ি হলে কি হবে? পুকুরের পাশে বাড়ি হলে বাড়িতে জলের অভাব হবে না, বাড়ির পরিবেশ ঠান্ডা থাকবে। হ্যাঁ, খুব হাওয়া দেবে। হাওয়া দেবে, শীতল, একটু মনটা ভালো থাকবে। পুকুরের দিকে তাকালে অনেক কিছু দেখা যাবে। পুকুরটা কি নোংরা না পরিষ্কার? মাছ পরিষ্কার। তাহলে খুব ভালো। মাছ আছে অনেক, কিলবিল করে। কি কি থাকলে সেখানে বাড়ি করা ভালো? 1 নম্বর জল যদি ভালো থাকে সেখানে বাড়ি করা ভালো। 2 নম্বর রাস্তা যদি ভালো থাকে সেখানে বাড়ি করা ভালো। 3 নম্বর বাজার হাট যদি কাছে ভিটাই থাকে, বাজার থাকলে বাড়ি করা ভালো, তাহলে সবকিছু কিনতে পারবো। 4 নম্বর আর কি বলতো? জল ফেলার গাছ থাকলে আমাদের নিকাশি। ডাস্টবিন। জল নিকাশি মানে কি বলতো, আমরা ড্রেনের জলটা যেন ফেলতে পারি, সহজেই যেন বেরিয়ে যায়। যদি না যায় তাহলে কিন্তু খুব পরিষ্কার থাকবে। কি কি থাকলে বাড়ি করা অসুবিধা বলো তো? বড় কি বলতো, বন্যা হবে, নদীর পাড়ে বন্যা হবে। বড় খাদ হবে। হ্যাঁ, বড় রাস্তা হলে কি হবে? বড় রাস্তা হলে ধুলো প্রচুর হবে। হ্যাঁ, বড় রাস্তাতে ধুলো হবে। আর কি বলতো, গাড়ির শব্দ হবে, খুব কানে লাগে। খুব গাড়ির শব্দ হবে। হ্যাঁ, রেল লাইন সামনে হলে। হ্যাঁ স্যার, রেল লাইন যদি সামনে থাকি তাহলে ট্রেনের আওয়াজ হয়, বাড়ি কাঁপবে। স্টেশনের কাছে হলে বাড়ি কাঁপবে। হ্যাঁ, সবই দরকার, কিন্তু সবকিছুতে একটু ক্ষতিও আছে, তাই না বলো? হ্যাঁ, অনেক কিছু স্যার, অনেক কিছু তো নেই। তাহলে কেমন জায়গায় বাড়ি হবে? না মাঠে, না বস্তিতে, না ছোট রাস্তায়, না বড় রাস্তায়, মাঝারি রাস্তায় উঁচু দেখে একটা ভিটিতে বাড়ি হলে পাশে একটা পুকুর থাকলে সেই বাড়ি খুব ভালো হবে, সুবিধা হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ।
নাইট স্যার। ওকে, গুড নাইট। আচ্ছা, বাকিরা হাত তোলো। শিবম, শিবম, তারপরে আর কে হাত তোলেনি? আলিশা এসছিল, সুরজিৎ হাত তোলেনি। হাত তোলো, নাহলে আজকে ক্লাস শেষ করব। কি অসুবিধা হচ্ছে হাত তুলতে? কে এখানে লিখেছে? অর্ণব, গুড নাইট স্যার। আচ্ছা আচ্ছা, এখানে সম্প্রীত লিখেছে, শিফা লিখেছে। আচ্ছা অর্ণব, ঠিক আছে। আচ্ছা শিবম, কি খবর? হাত তুলছো না? যাক, আজকে অনেক দেরি হয়ে গেল। আচ্ছা, কে হাত তুললো? সুরজিৎ। হ্যাঁ সুরজিৎ, আজকের পড়াটা বুঝতে পেরেছো? আজকের পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আলমারি, খাট, ফ্রিজ। একজনে বানিয়েছে? হ্যাঁ স্যার। না। হয়নি, অনেক লোক মিলে বানিয়েছে। যে কলটা ঠিক খারাপ হলে কি, কলটা খারাপ হলে মিস্ত্রিকে ডাকবে? না স্যার। কলটা খারাপ হলে কাকে ডাকবে? কলের মিস্ত্রি। ফ্রিজটাই কিছু হয়, তাহলে কোন মিস্ত্রি ডাকবে? ফ্রিজের মিস্ত্রি। হ্যাঁ, তাহলে আমাদের ধরো একটা জানালা যদি লাগাতে কেঁচড় কেঁচড় করছে, তাহলে কোন মিস্ত্রি ডাকবে? ছাদ মিস্ত্রি। ঠিক বলেছো। আজকে পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আজকে শেষ করব, পরের দিন আমরা বেশি বেশি করে পড়বো। হ্যাঁ, হ্যাঁ স্যার। গুড নাইট স্যার। নাইট, বাই বাই। হ্যাঁ শিবম, 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 শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ। আমরা দেখলাম অনেক রকমের বাড়ি, কিভাবে বাড়ি তৈরি হয়, তারপরে বাড়ির চালাটা কেমন হবে, বাড়ির দেওয়ালটা কি কি দিয়ে তৈরি হতে পারে, তারপরে বাড়ির ভিতরে কি কি থাকে, কারা সেগুলো বানায়, এগুলো সব জানলাম, তাই তো? হ্যাঁ। কোথায় বাড়ি হওয়া ভালো? কোন জায়গায় বাড়ি করা ভালো? নদীর পাড়ে। নদীর পাড়ে বাড়ি হলে তো যখন বন্যা হবে তখন তো পুরো ভেসে যাবে, আর নদী যদি ভাঙন শুরু হয় তাহলে তো ভেঙে পড়ে যাবে। তাহলে নদীর খুব কাছে বাড়ি করা ভালো নয়, নদী থেকে একটু দূরে বাড়ি করা ভালো। হ্যাঁ, হ্যাঁ স্যার। আর খুব বড় রাস্তার ধারে হলে কি বলো তো, বড় বড় গাড়ি যাবে, স্টেশনের পাশে হলে ট্রেন যাবে, তখন এমনি করে দুলবে গাড়ি। তার জন্য খুব বড় রাস্তার ধারে হলে ধুলো আর গাড়ির আওয়াজ হবে। মাঠের মধ্যে বাড়ি হলে প্রচুর রোদ লাগবে, ঝড় বৃষ্টি লাগবে। সেই জন্য যেখানে বস্তি আছে সেই জায়গায় খুব যেন রাস্তাটা ঠিক থাকে, এরকম জায়গায় বাড়ি হওয়া ভালো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তোমার বাড়িতে কি কি আছে? বাড়িতে খাট, আলমারি, তারপরে টেবিল আছে, বই পড়ার টেবিল। না স্যার। আলনা আছে, আলনা, আলনা। যেখানে জামা কাপড়গুলো রাখা থাকে। হ্যাঁ আছে স্যার। আচ্ছা, তোমার বাড়িতে জল কোথা থেকে খাও? জলটা? আমরা মিনারেল ওয়াটার খাই। ওই বোতলের জলগুলো, বড় বড় ট্যাঙ্কির জলগুলো খাও? হ্যাঁ। আর এমনি কাপড় ধোপো, স্নান টান করো কোন জলে? টিউবওয়েলের জলে? পাম্পে। পাম্পের জলে? মানে সাবমার্সিবল আছে নাকি? হ্যাঁ। মানে ট্যাঙ্কি আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ট্যাঙ্কির মিস্ত্রি কি তোমার একই? ট্যাঙ্কির মিস্ত্রি আর তোমার কাঠ মিস্ত্রি সব একটাই মিস্ত্রি, না আলাদা আলাদা? বলছে আলাদা আলাদা মিস্ত্রি না, কি মিস্ত্রি যে বাড়ি বানায় সেই কি ট্যাঙ্কির জল বানায়, ট্যাঙ্কির করে সেটা বলো? না স্যার। হ্যাঁ, তাহলে এক একটা কাজের জন্য এক একটা মিস্ত্রি তৈরি হয়েছে। যারা ধরো আমার ফ্যানটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে খারাপ হয়ে গেল, তাহলে কার কাছে যাব আমি? দর্জি। ফ্যান মিস্ত্রির কাছে। আমার জামাটা ছিঁড়ে গেল, তাহলে আমি কোথায় যাব? দর্জির কাছে যাব। আমার চুলগুলো এই বড় বড় হয়ে গেছে, একদম পাগলা বাবার মতো, কার কাছে যাব চুল কাটতে? নাপিতের কাছে যাব না? হ্যাঁ। ঠিক বলেছো। ঠিক আছে, পরের দিন আরো বেশি করে ধরবো, আর একটু আগে হাত তুলবে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড নাইট, বাই বাই।
স্যার বলো। তুলেছিলাম। হাত তুলেছিলে? দেখতে পাইনি কিন্তু আমি। হাত তুলে দেখো, এগুলো একটাও হাত তোলা নেই। হাত তুলে আমি দেখতে পাই কে কে হাত তুলেছে। হাতটা এমনি টিপে রেখে দেবে, হ্যাঁ? ঠিক আছে স্যার। ওকে, বাই বাই, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, সবাইকে একসঙ্গে বাই বাই, টাটা।